সবাইকে অনেক ধন্যবাদ। ব্যবসা বাণিজ্যের যে বিরোধগুলো রয়েছে সেই বিরোধগুলো নিরসনের জন্যে আলাদা আইন হয়েছে। বাণিজ্যিক আদালত আইন 2026 নামের একটি আইন হয়েছে সম্প্রতি, এবং এই আইনের অধীনে বাণিজ্যিক আদালত গঠিত হয়েছে। এখন থেকে ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা, স্টার্টআপ, উদ্যোক্তা সহ সকল ধরনের ব্যবসা বাণিজ্যের যত বিরোধ আছে সকল বিরোধ এখন থেকে এই বাণিজ্যিক আদালতে নিরসন হবে। এই বাণিজ্যিক আদালত গঠিত হবার পূর্বে এই ব্যবসা বাণিজ্য সংক্রান্ত যে বিরোধগুলো ছিল বা বাণিজ্যিক যে বিরোধগুলো ছিল সেই বিরোধগুলো নিরসন করতে আমাদেরকে যেতে হতো দেওয়ানি আদালতে, ফৌজদারি আদালতে। আমরা সিভিল কোর্টে মানিস্যুট করতাম, বছরের পর বছর লাগতো। ক্রিমিনাল মামলা করতাম, 420 ধারায় মামলা করতাম, সেখানে দীর্ঘ সময় যেত, অনেক সমস্যা হ্যাসেল পোহাতে হতো, ব্যবসায়িকদের সুনাম ক্ষুণ্ণ হতো, ব্যবসার ক্ষতি হতো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন থেকে এই দীর্ঘসূত্রিতায় আর করতে হবে না। এই আদালতে একটি নিয়ম করা হয়েছে, আইন করা হয়েছে, বিধিবিধান করা হয়েছে। সেটি হচ্ছে যে 90 দিনের মধ্যে যে কোনো বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি হবে এই বাণিজ্যিক আদালতে, এবং এই 90 দিনের আগেও এই বাণিজ্যিক বিরোধ নিরসন হতে পারে যদি আরবিট্রেশনের মাধ্যমে, মেডিয়েশনের মাধ্যমে করা যায়। তাহলে ব্যবসা বাণিজ্য যারা করেন, যারা ব্যবসায়িক আছেন, শিল্প প্রতিষ্ঠানের মালিক আছেন, স্টার্টআপ আছেন কিংবা উদ্যোক্তা আছেন, তাদের জন্য একটি আশা জাগিয়ে নেওয়া জায়গা হচ্ছে এই, তাদের জন্য একটি আশাবাদী হবার মতো ব্যবস্থা হচ্ছে এই যে এতদিন ধরে বাণিজ্যিক বিরোধগুলোর জন্যে কারো কারো ব্যবসা নষ্ট হয়ে যেত, শেষ হয়ে যেত। এখন থেকে বাণিজ্যিক বিরোধগুলোর জন্যে আর পেরেশানিতে হতে হবে না, নিজেদের সুনাম ক্ষুণ্ণ করতে হবে না, উটকো ঝামেলায় পড়তে হবে না, কিংবা কোনো ধরনের দীর্ঘসূত্রিতায় পড়তে হবে না। এই বাণিজ্যিক আদালতে অল্প সময়ের মধ্যে, দ্রুততম সময়ের মধ্যে কার্যকরভাবে সকল ধরনের বাণিজ্যিক বিরোধ নিরসন করা সম্ভব হবে। তাই ব্যবসা বাণিজ্য যারা করেন, যারা শিল্প প্রতিষ্ঠানের মালিক আছেন, কোম্পানির মালিক আছেন, কোম্পানির সেক্রেটারি আছেন, এমডি আছেন, ম্যানেজার আছেন, তাদেরকে আমরা আহ্বান করছি যে আপনার এই বাণিজ্যিক আদালতে যে অধিকার, সেই অধিকারটি আপনি আদায় করে নিতে পারেন। আপনাদেরকে জানানোটা এটা আইনজীবী হিসেবে আমাদের দায়িত্ব। আমরা আপনাদের অধিকারটি জানানোর জন্য এই চেষ্টাটি, এই প্রয়াসটি করলাম। এই প্রয়াসের মাধ্যম দিয়ে যদি আপনি আপনার অধিকারটি আদায় করে নিতে পারেন, সেটি আমাদের জন্য সার্থকতা হবে। এই আদালতে আপনারা যেটি পেতে পারেন সেটি হচ্ছে যে বাণিজ্যিক যত লেনদেন আছে, এই লেনদেন সংক্রান্ত যত ধরনের বিরোধ সৃষ্টি হয়, সকল ধরনের বিরোধের নিরসনের জন্যে এই আদালতে আপনি আসতে পারবেন। তারপরে বাণিজ্যিক যত ডকুমেন্ট আছে, চালান থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত যত ধরনের ডকুমেন্ট আছে, বাণিজ্যিক মার্কেন্টাইল ডকুমেন্ট, কমার্শিয়াল ডকুমেন্ট, যত ধরনের ডকুমেন্ট আছে, চুক্তি থেকে শুরু করে অসংখ্য যে কাগজপত্র প্রত্যেক দিন আমরা নাড়াচাড়া করি, যেগুলোর আইনে এর আগে কখনোই ভিত্তি ছিল না, এই বাণিজ্যিক আদালত আইন প্রণীত হবার পরে এই সকল বাণিজ্যিক দলিলগুলোর আইনি মর্যাদা লাভ করেছে, এবং এইগুলো কেন্দ্রিক যত বিরোধ আছে সেই বিরোধগুলো নিরসনের জন্য আপনারা এই বাণিজ্যিক আদালতে এসে নিজের অধিকার আদায় করতে পারেন। আমরা আপনাদেরকে বিভিন্ন পর্বে আপনাদের যেই অধিকার আছে বাণিজ্যিক আদালতে, আপনারা যে অধিকারের প্রতিকার পেতে পারেন, সেই অধিকারগুলো, সেই প্রতিকারগুলো জানানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।